সিংগাইরে হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ। মানিকগঞ্জের সিংগাইরে আজগর আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। মানিকগঞ্জ সিংগাইর প্রতিনিধি আব্দুল গফুর আইটিভি বাংলাকে জানিয়েছেন, আপনারা জানেন যে আজগর হত্যা হয়েছে সবার ছেলে মেয়েকে পড়ালেখা করাতে চাই নিরাপদ হবে, কিন্তু এই নাইদক্ষিণের গ্রামে গ্রামবাসীর সকলের স্বার্থের জন্য আপনারা কি আপনাদের ছেলে মেয়ের এবং রোববার সকালে মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাস স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে সিংগাই থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে আজগর আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে দাঁড়ান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, সিংগাইর উপজেলার রায় দক্ষিণ এলাকায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গত 29 এপ্রিল ওই ছাত্রী নানা আজগর আলীকে কূপে হত্যা করার অভিযোগ ওঠে প্রতিবেশী মোহাম্মদ আল আমিনের ও তার সহযোগী শফি শিকদারের বিরুদ্ধে। নিহত আজগর আলী রায় দক্ষিণ গ্রামের প্রয়াত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আয়ুব খান বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামে 4 জনকে গ্রেফতার করা হয়। তবে হত্যাকাণ্ডের 12 দিনও এখন পর্যন্ত এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।